এমন ইমামের পিছনে ইবতেদায়ী করতে নিষেধ করেছেন। আর যদি আমি একা একা নামাজ সালাত আদায় করি তাহলে সেক্ষেত্রে সালাতের যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো ঠিক থাকছে না। তাহলে আমি এখন কি করব? অন্তত আচ্ছা দেখেন, এই যে নতুন আরেকটি ফেতনা, মাত্র 1995 সাল থেকে চালু হয়েছে এই ফেতনাটি। এটা হলো হিজবুত তাওহীদের ফেতনা। এদের কথা হলো বেতনভুক্ত কোনো ইমামের পিছনে নামাজ হবে না। মানে এগুলা সব হলো খ্রিস্টানদের দালাল, খ্রিস্টানদের কাছ থেকে টাকা খায় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, এছাড়া আর কিছুই না। আমার ভাইরা আসেন, বেতনভুক্ত ইমাম, বেতনভুক্ত ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ থেকেই চলে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনাকে আমিরুল মুমিনিন নিযুক্ত করা হলো, উনি কিন্তু সকালবেলা কাপড় নিয়ে বাজারে যাইতেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী তাদের সাথে দেখা হলে পারে তারা বললেন যে আপনি যদি ব্যবসা করেন তাহলে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, তাহলে আমার ফ্যামিলি চলবে কিভাবে? আমার ফ্যামিলি চালাইতে হবে না? তাদের ভরণ পোষণ আমাকে দিতে হবে না? তখন তারা কি করছে, রাজকোষাগার থেকে তার জন্য ভাতা নির্ধারণ করেছে। তো ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করতেন বলেন তো? যেমন খেলাফতের দায়িত্ব আদায় করতেন, খেলাফতের দায়িত্বের মধ্যেই তো নামাজ, মসজিদে নববীর ইমামতি তিনিই করতেন। তাহলে ইমামতি করে বেতন ভাতা এটা কি নবীর যুগ থেকে চালু হয়েছে না? চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একইভাবে করছেন, খলিফাতুল মুসলিমিনগণ একইভাবে করছেন। তাহলে ইমামতি করে টাকা নেওয়া এটা তো তখন থেকে চালু হয়েছে। এই যে মক্কা মসজিদের ইমামগণ, মক্কা মদিনার মসজিদের ইমাম, তারা কি করে? বেতন নেয় কিনা? বেতন নেয়। এরা বলতেছে বেতন নিলে ইমামতি হবে না, নামাজ হবে না। তাহলে কি মক্কা মদিনা এগুলো নামাজ হইতেছে না? আবার ভাইরা, যে কোনো একটি বিষয় আমাদেরকে সলফে সালেহীন নবীর সাহাবীদের থেকে আমাদেরকে দেখতে হবে যে এই বিষয়টার উপর তারা কি আমল করেছে। তারা যেটা আমল করেছে সেটাই হলো আমাদের জন্য গ্রহণীয়, সেটাই হলো আমাদের জন্য প্রযোজ্য, সেটাই হলো আমাদের জন্য অনুসরণীয়। কাজেই এই বিষয়ে নবীর সাহাবীদের থেকেই প্রমাণ যে তারা বেতনভুক্ত ইমামের পিছনে নামাজ পড়ছেন, নবীর সাহাবীদের যুগ থেকে। কাজে এই যুগে যারা পড়াইতেছেন অবশ্যই তারা বেতন নিলে সেটা গড় হালাল হবে না, পরিষ্কার। আর তারা বলতেছে বেতন নেওয়া ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, প্রয়োজন বোধে একা পড়তে হবে। শয়তানি, এগুলো মারাত্মক শয়তানি। ইসলামটাকে ধ্বংস করার জন্য চূড়ান্ত চক্রান্ত হলো এইগুলা। আমার ভাইরা, এদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, মনে রাখবেন।